পবিত্র ঈদ উল আজহা সমস্ত মুসলমানদের জীবনে একটি কাঙ্ক্ষিত এবং একটি পবিত্র দিন। আগামীকাল ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরবানি করার আমাদেরকে সুযোগ দান করছেন। ইতিমধ্যে আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করেছি যে আগামীকাল ঈদ উল আজহায় আমরা পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব এবং আমাদের নিজেদের পশুত্বকে ত্যাগ করে ত্যাগের মহিমায় আমরা সকলেই উদ্ভাসিত হব। সেই লক্ষ্যে আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করেছি। তবে এই কোরবানির মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই কোরবানির একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। সুতরাং সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা একমাত্র কোরবানি করব আল্লাহকে রাজি করার জন্য, কাউকে খুশি করার জন্য নয়, বা দুনিয়ার কোনো মান সম্মান পাওয়ার জন্য, কেউ আমাকে বাহবা দিবে সেই কারণে আমি কোরবানি করব না। কোরবানি করব একমাত্র আমার রব খুশি করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা প্রদান করেছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি রসুলের নামাজ, আমি রসুলের কোরবানি, আমি রসুলের হায়াত মত সব কিছু আল্লাহর জন্য আমি উজাড় করে দিয়েছি। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রতিটি কর্ম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন, সুতরাং আমরা উম্মত হিসেবে আমাদের উচিত প্রত্যেকটি কাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য আমাদের করতে হয়। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল আমরা অর্জন করতে পারবো এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অশেষ পুরস্কারে ভূষিত হব। আমরা প্রকৃতপক্ষে আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চাই তাহলে এই কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। মহান আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ জানাই, সর্বশেষ আগামীকালের কোরবানি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেভাবে কোরবানি আল্লাহ কবুল করেছেন, আমাদের পক্ষ থেকে যেন আল্লাহ সেই কোরবানি